আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? রোমিওবড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোনের ছোট্ট একটি সেটিংস নিয়ে হাজির হয়েছি, যে সেটিংসটির মাধ্যমে তোমরা তোমাদের মোবাইল ফোনের স্পিড এবং গতি দুটাই বাড়াতে পারবে। তো বন্ধুরা দেখো, তার আগে আমি ছোট্ট একটি কাজ আগে থেকে করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখো, আমি বিভিন্ন এখানে সোশ্যাল যে নেটওয়ার্কগুলো আছে, ইউটিউব, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোর ভিতরে কিন্তু এর আগে আমি এগুলো ব্যবহার করেছি, কিন্তু এগুলো মিনিমাইজ করে কি রেখে দিয়েছি। এই মিনিমাইজ করে যে আমি রেখে দিয়েছি, এগুলো কিন্তু মিনিমাইজ করে রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে। তো এগুলো কিন্তু যখন রয়ে যায় তখন কিন্তু এগুলো অটোমেটিকলি আমাদের ফোনে যে ডাটাগুলো আছে বা এমবি, সেগুলো কিন্তু টানে। যে টানার কারণে যখন 5টা অ্যাপস তোমার ফোন থেকে এমবি টানবে, তখন কিন্তু তোমার সেটটা কিন্তু অটোমেটিকলি একটু স্লোই কাজ করবে। এবং দেখো, 5টা যখন অ্যাপ্লিকেশনে তুমি কাজ করবে একসাথে বা ঢুকে মিনিমাইজ করে দেবে, তখন তোমার এই সেটের ব্যাটারি যে চার্জটা সেটাও কিন্তু অটোমেটিকলি টানবে। এটার কারণে কিন্তু আমাদের সেটটা অনেকটা স্লো কাজ করে। তো এখানে দেখো, এই যে ব্যাকগ্রাউন্ডে যে চার্জ বা মেগাবাইট টানে, তো সেটা কীভাবে অফ করবে। তো এখানে অফ করার জন্য যেটা করতে হবে, সেটা একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো তোমাদেরকে। তার আগে দেখো, এখানে আমি এখান থেকে সোজা তোমাদের যে অ্যান্ড্রয়েড ফোনের যে সেটিংসটি আছে, তো আমি সেখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে সবার এখানে অ্যান্ড্রয়েড ফোনের একটি অপশন আছে, দেখো অ্যাকাউন্ট। এই দেখো অ্যাকাউন্টসে গুগলের উপরে যে অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো, এখানে আমি যে অনলাইনের যে সোশ্যাল যে নেটওয়ার্কগুলো আছে, যেগুলো অনলাইনে, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। দেখো, এখানে ইমেল, ফেসবুক, গুগল মেসেঞ্জার, ওপেন মিনি, টুইটার, ইউটিউব, বিটম্যাট, হোয়াটসঅ্যাপ, ইমো এবং বেটা, যেটাই হোক। এখানে দেখো, এই অ্যাপ্লিকেশন কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ডে কী করতেছে, চার্জ বা এমনকি মেগাবাইট টানতেছে। তো এই যে মেগাবাইট টানে, সেটার কারণে কিন্তু আমাদের সেটা স্লো কাজ করে। যখন 5টা কাজ একসাথে হয় আমার ফোনে, তখন কিন্তু সেটা একটু স্লোই কাজ করে। তো এখানে দেখো, এই যে মোর অপশন আছে উপরের কোনায়, এই মোর অপশনে দেখো, এখানে দেখো টার্ন অন অটো নাইস, এখানে কিন্তু এটা অন করা আছে, টার্ন অন করা আছে, তো অটো দেওয়া আছে। তো এটা যদি আমি এখান থেকে অফ করে দিই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের কী হবে, আর মেগাবাইট টানবে না। এবং আমার সেটটা কী হবে, যখন মিনিমাইজ করবো, তখন এই অ্যাপসের কাজটা ওখান থেকেই মিনিমাইজ করার সাথে সাথে কাজটা শেষ। তখন এই অ্যাপসটা কি আমার ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, আর কাজের ক্ষমতাও রাখতে পারবে না, কারণ আমি এখান থেকে অফ করে দেবো। যখন আমি অফ করে দেবো, তখন কাজ করার ক্ষমতা রাখতে পারবে না, তখন আমার সেটা কি একটু ফাস্ট থাকবে। দেখো, এখান থেকে আমি জাস্ট এই যে অটোটা আছে, অন করা আছে, তো এখান থেকে আমি এটা জাস্ট ওকে করে বাস দেখো আমি অফ করে দিলাম। দেখো দেখো আমি এখান থেকে কি টার্ন অফ অটো করে দিলাম। দেখো আমি অফ করে দিয়েছি। এখান থেকে দেখো, আমি এখন যদি ক্লিক করি, দেখো তারপর আরেকটা ছোট্ট একটা জিনিস আছে, যেটা হলো এখানে যখন তোমার মিনিমাইজ করে এগুলো রেখে দিবে, চেষ্টা করবে সবসময় এগুলো এখান থেকে ক্লোজ করে অল করে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তার ব্যাকগ্রাউন্ডে যদি কিন্তু তুমি ক্লিয়ার করে রাখো, তাহলে কিন্তু তোমার সেটটা অটোমেটিকলি ফাস্ট কাজ করবে। দেখো, কিন্তু খুব দ্রুত কাজ করবে, খুব দ্রুত। এভাবে কিন্তু তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের গতিটা একটু বাড়িয়ে নিতে পারবে, এবং ব্যাকগ্রাউন্ডে যে মেগাবাইটগুলো থাকে, সেগুলো খুব সহজেই সেভ দিতে পারবে। আর যখন আমরা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর যখন আমি এমবি পুনরায় আমি চালু করি, তখন কিন্তু এই অ্যাপসগুলো পুনরায় আবার সেই এমবিগুলো অটোমেটিকলি টেনে নেয়। ওই অপশনটি তুমি যদি অফ করে রাখো, তাহলে কিন্তু সেটি আর এই করতে পারবে না সেটটি, কারণ তুমি এটা অফ করে দিয়েছো। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং ক্ষমা করে দিবে। আর তোমাদের যদি কোনো মতামত থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে, এবং তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি একটি শেয়ার করে দিবে। আর তোমাদের কোনো টপিক জানার প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে জিমেল দেওয়া আছে, ওখানে তোমরা ইমেল করে আমাদেরকে জানাতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।